আজকের ঘটনাটি হচ্ছে বাংলাদেশের বিষ্ণুপুর গ্রামের বড় তালতলার পাশের বিলে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা। ছোটবেলায় আমরা দাদু ঠাকুরদার মুখে শুনেছি, যদি রাত্রিবেলা খাল বিলে মাছ ধরতে যাওয়া হয় তাহলে মাছ খাওয়া পিশাচ উপস্থিত হয় এবং সেখান থেকে মাছ খায় বা মাছ খাওয়ার জন্য নানা রকম জ্বালাতন করে। এমনই একটি ঘটনা শফিকের সাথে ঘটেছে। সেই ঘটনাটি আমি আজকে আপনাদের দেখাবো। এই শফিক, মাছ পাইলি? না, মাছ তো পাই না রে, অনেক চেষ্টা করলাম। এখানে তেমন মাছ পাওয়া যাবে না, তুই শুধু শুধু সময় নষ্ট করছিস। ভালো মাছ পাইতে গেলে এক জায়গায় যাইতে হবে। কোথায় বলতো? বড় তালতলার পাশের বিলে অনেক মাছ পাওয়া যায়। ওরে বাবা, সে তো অনেক দূর, অনেক সময় লেগে যাবে। তাতে কি হয়েছে, 3 বন্ধু মিলে গল্প করতে করতে চলে যাব। সেখানে যাইতে গেলে কিন্তু রাত্রিবেলা যাইতে হবে, দিনের বেলা গেলে মাছ পাইবি না। ঠিক আছে তাহলে চল। আমি মাছ ধরতে ভালোবাসি, তবে মাছ ধরা আমার নেশা নয়, পেশা। ঘটনাটি যখন ঘটেছিল তখন বর্ষাকাল। বন্ধুদের সাথে অনেকবার গিয়েছি মাছ ধরতে। দিনের বেলার তুলনায় রাত্রিবেলা একটু বেশি পাওয়া যেত, তাই রাত্রিবেলায় বেশি বেরোতাম। রাত্রিবেলা যে ভয় লাগতো না সেটা বলবো না, তবে একসাথে অনেকজন থাকতাম বলে সেই ভয়টা একটু কমই লাগতো। আমাদের বাড়ির আশেপাশে যে বিলগুলো আছে সেখানে খুব একটা মাছ পাওয়া যেত না, তাই বন্ধুদের সাথে গ্রাম থেকে একটু দূরে একটি বিলে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করছি। কিন্তু সেই রাত ছিল আমাদের 3 বন্ধুর জীবনে এক ভয়ঙ্কর রাত। সেটা কোনো দিন ভুলতে পারবো না আমরা। সেদিন রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ভাবলাম সারা রাত জাগতে হবে, একটু রেস্ট নিয়ে নিই। শফিক, এই শফিক, শফিক উঠে আয়, চল, যাবি না? আসতেছি, দাঁড়া। রাত যখন 12টা বাজে, আমরা 3 বন্ধু মিলে 3টে লাইট এবং 3টে পাইপ নিয়ে রওনা দিলাম বড় তালতলার পাশের বিলের দিকে। বর্ষাকাল, তাই মাঠঘাটগুলো সব জলে ভরা আর ব্যাঙের ডাক। রাত্রের অন্ধকারে জনমানবহীন গ্রাম্য রাস্তায় ঝিঝি পোকা আর ব্যাঙের ডাকের শব্দে একত্রিত হয়ে শিহরণ জাগানো একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা 3 বন্ধু হেঁটে চলেছি বড় তালতলার বিলের দিকে। সবাই যে যার মতো মাছ ধরতে শুরু করেছিলাম। বেশ ভালোই মাছ পাচ্ছিলাম আমরা। মাছ ধরার কাজে আমরা এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে কে কোথায় আছে আমরা কারোর দিকে কোনো নজর দিচ্ছিলাম না। সবাই নিজের নিজের কাজের ব্যস্ত।
কিছুক্ষণ পর দেখলাম আমার দুই বন্ধু মাছ ধরতে ধরতে বেশ অনেকটাই দূরে চলে গেছে। তাদেরকে ডাক দিলেও তারা আর শুনতে পাবে না। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এভাবে কেটে গেছে বেশ অনেকটা সময়। রাত তখন 3টে। হঠাৎ আমার নজর পড়ল একটু দূরে কে যেন একটা আমারই মতন মাছ ধরছে। আমরা সেদিন 3জন গিয়েছিলাম মাছ ধরতে। আমি ছাড়া বাকি 2জনের লাইট আমি দেখতে পাচ্ছি, কিন্তু আরেকজন যাকে দেখছি সে কে, তার হাতে কোনো লাইট নেই। অন্ধকারে সে মাছ ধরছে। সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো আমার। এরই মধ্যে শুনতে পেলাম জলের মধ্যে হাঁটার শব্দ। কে যেন হেঁটে হেঁটে আমার পেছনে এসে দাঁড়ালো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। পেছন দিকে যে আমি ঘুরে তাকাবো সেই সাহসটুকু আমার নেই। আমি ডাক দিলাম, বকুল, এই বকুল। মাছ দে। আমি সাহস করে পেছন দিকে তাকালাম। তাকিয়ে দেখি পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর চেহারার মানুষ। অনেক লম্বা, বিকট চেহারা, যার চোখ নেই, মুখের আকৃতিটাও বিকৃত। আমি সেখান থেকে ছুটতে লাগলাম। বাকিরাও ছুটতে লাগলো আমার সাথে। তাদের সাথে হয়তো এমন ঘটনাই ঘটেছে। আমরা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে গ্রামে এসে পৌঁছাই। আমরা সবার ব্যাগ চেক করি। দেখি 2-1টা মাছ পড়ে আছে, কিন্তু আমরা যা মাছ ধরেছিলাম কমপক্ষে সবার কাছে 2-3 কিলো করে মাছ থাকা দরকার। আমরা সুরক্ষিত জায়গায় এসে গেছি, কিন্তু মনের মধ্যে এখনও সেই ভয় রয়ে গেছে। পরে আমরা নিজের বাড়ি চলে যাই। আজকের ঘটনাটি আমরা বাড়ির লোককে বলিনি, যদি তারা বকাঝকা করে। তারপর থেকে আমরা কোনোদিন কোনো বিলে মাছ ধরতে যাইনি। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।